আজকে আমার যে বিষয় এখান থেকে দেওয়া হয়েছে তা হচ্ছে রমাদানের অন্তর্নিহিত রহস্য। অর্থাৎ আসলে রমজান মাসের প্রকৃত বুঝ, প্রকৃত হাকিকত আমি যে আলোচনা বা যে ব্যাখ্যা হাদিসের আলোকে, কোরআনের আয়াতের আলোকে আপনাদের সামনে করব, সাধারণত কোনো বই আপনারা পাবেন না, অথবা হতে পারে যে কথাগুলো একেবারেই নতুন মনে হতে পারে। আমি রমজানের উপরে প্রায় 17টা আরবি কিতাব পড়েছি। সালাফদের, সাহাবিদের বিভিন্ন বাণী, তাবিদের বিভিন্ন বাণী, তাবিদের বিভিন্ন বুঝ এবং প্রায় 400 হিজরির পর থেকে যতগুলো কিতাব সিয়ামের উপরে লিপিবদ্ধ হয়েছে এই পর্যন্ত প্রায় পুরাতন সব কিতাবগুলোই আলহামদুলিল্লাহ পড়েছি। তাতে আমি যতটুকু বুঝেছি এবং যতটুকু জেনেছি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ বাণী বিশুদ্ধভাবে বুঝার তৌফিক দান করুন। আসলে রমাদান মাসে আমি জুমার খুতবা বা কোনো আলোচনা বা কোনো সেমিনার করি না। আমি বাড়ি থেকে বের হই না। বাড়ির পাশে হলে খুতবা দেই, কিন্তু অনেক দূরে আসি না, কারণ জার্নি করাটা আমার জন্য খুব কঠিন। আর জার্নি করে এসে আলোচনা করা খুব কঠিন, কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। হয়তো পড়ে যাই, না হলে যে কোনো ধরনের সমস্যা তৈরি হয়। এজন্য আপনাদের সামনে ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে উত্তেজিত না হয়ে যতটুকু পারা যায় কথা বলার চেষ্টা করব। আপনারা সুন্দরভাবে শুনবেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। রমজান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস শুরু হয় তখন আসমানের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। এখানে একটা কথা জেনে নিলে ভালো হবে। আমরা জানি যে এই মাসের নাম হচ্ছে রমাদান। এই মাসের নাম কি? রমাদান। এটা হচ্ছে আরবি মাসের 9ম মাস। এই মাসের নাম রমাদান ছিল না। এই মাসের নাম ছিল হলো নাতিক। নাতিক শব্দের অর্থ হলো গ্রীষ্মকাল, মানে যেই মাসে জমিন ফেটে চৌচির হয়ে সমস্ত ফসল পুড়িয়ে দেয়। অর্থাৎ জমিনে কোনো ফসল থাকতে দেয় না, সমস্ত ফসলগুলো পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। তাকেই বলা হয় গ্রীষ্মকাল, নাতিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে ইসলাম আসলেন, ইসলাম প্রচার প্রসার করলেন, কোরআনের প্রচার প্রসার করলেন। ইসলাম আদম আলাইহিস সালামের সময় থেকে আছে, তবে পরিপূর্ণভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নাজিল হলো, তখন তিনি এই মাসের নাতিক শব্দকে পরিবর্তন করে নাম রাখলেন রমাদান। যেই রমাদান শব্দটি রমাদুন থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, শেষ করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। এজন্য সালাফগণ বলেন, রমাদান মাস যেহেতু মানুষের সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, এই জন্য এই মাসের নাম রমাদান। কেন? মানুষের সমস্ত গুনাহকে
এই রমাদান জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, বান্দার কোনো গুনাহ অবশিষ্ট থাকে না সে যদি সঠিক পথে চলে। এখন জানি যে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ইবাদত, সেই ইবাদতটি হচ্ছে সিয়াম বা সওম। এই সিয়াম বা সওম, সিয়াম শব্দের শাব্দিক যে অর্থ, তার অর্থ হচ্ছে বিরত থাকা, মানে বিরত থাকাকে আরবিতে সিয়াম বলা হয়। আর শরীয়তের পরিভাষায় আমাদের দেশীয় প্রচলিত বইয়ে, আমি কিন্তু আগে বলে দিচ্ছি, আমাদের দেশে প্রচলিত যতগুলো সিয়ামের উপরে লেখা বই আছে, এই বইয়ে সংজ্ঞা দিয়েছে যে সিয়ামের শারঈ অর্থ, সিয়াম তাকেই বলা হয় অর্থাৎ একজন বুঝবান, বালেগ, ইমানদার মুসলিম সেই ব্যক্তি রমাদান মাসে সুবেহে সাদেক, যখন সে সাহারি করলো, এরপরে আজান হলো, তারপর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাবার, যাবতীয় পানীয় এবং স্ত্রী সহবাস, এইগুলো থেকে বিরত থাকার নাম সিয়াম। ঠিক আছে, এটাই তো সংজ্ঞা। আমি বুঝিনি যে বাঙালি আলেম ওলামারা কেন ভুলটা করলো। এই ভুল করার পেছনে একটা বড় কারণ হলো, উর্দু ভাষায় যতগুলো কিতাব আছে এবং আরবি ভাষায় যতগুলো অভিধান আছে, এই অভিধানের অধিকাংশ অভিধানে এই সংজ্ঞাটা আছে। এই জন্য তারা মনে করেছে যে সংজ্ঞা এটাই হবে, এর আর পরিবর্তন ঘটবে না। কিন্তু আপনি যদি অভিধান এবং উর্দু ভাষায় যেই কিতাবগুলো সিয়ামের উপরে লেখা, অথবা যেই অভিধানগুলো আছে, এই অভিধানকে বাদ রেখে আপনি যদি সাহাবীদের যুগে চলে যান, আপনি যদি তাবিঈদের যুগে চলে যান, আপনি যদি তাবে তাবিঈদের যুগে চলে যান, আপনি যদি মুস্তাহিদ ইমামদের, আলেমদের এবং ইমামদের, মুহাদ্দিসদের যুগে যদি চলে যান, তাহলে দেখবেন তারা সংজ্ঞার ভিতরে আরেকটি অংশ বাড়িয়ে দিয়েছেন। তারা বলেছেন যে সিয়ামের শারঈ অর্থ হলো সুবহে সাদেক থেকে নিয়ে, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়া থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাবার, যাবতীয় পানি, স্ত্রী সহবাস এবং যাবতীয় অশ্লীলতা, যাবতীয় হারাম, যাবতীয় আল্লাহ যা নিষেধ করেছেন, এই সবগুলো থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। কিন্তু আমরা এই সংজ্ঞাটাই ভুল করেছি। কি ভুল করেছি? আমরা যাবতীয় অশ্লীলতা, যাবতীয় হারাম, এই অংশটুকু কেটে দিয়েছি। অথচ ইতিহাসের পূর্বে 400 শতাব্দী থেকে নিয়ে একবারে 8ম শতাব্দী পর্যন্ত যতগুলো কিতাব আছে, সবগুলোতেই 4টা সংজ্ঞা আছে। আর এর পরে যতগুলো কিতাব লিখিত হয়েছে, সবগুলোতেই 3টা সংজ্ঞা আছে। এই জন্য সিয়াম মানে বুঝতে হবে শুধুমাত্র খাবার থেকে বিরত থাকা নয়, শুধুমাত্র পানীয় থেকে বিরত থাকা নয়, শুধুমাত্র স্ত্রী সহবাস থেকে বিরত থাকা নয়, যাবতীয় অশ্লীলতা, যাবতীয় অন্যায়, যাবতীয় হারাম থেকে বিরত থাকার নামও হচ্ছে সিয়াম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সিয়ামকে সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস সম্পর্কে হাদিসে বলেন, ইজা দাখালা শাহরু রমাদান ফুতিহাত। এই শব্দটাকে দুইভাবে পড়া যায়, ফুতিহাত অথবা ফুত্তিহাত। আবওয়াবুস সামা, যখন রমজান মাস শুরু হয় তখন আসমানের যতগুলো দরজা আছে আল্লাহ তাআলা সমস্ত দরজাকে খুলে দেয়। ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ,
এবং জান্নাতের যতগুলো দরজা আছে আল্লাহ তাআলা সমস্ত দরজা খুলে দেয়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের যতগুলো দরজা আছে আল্লাহ তাআলা সমস্ত দরজাকে বন্ধ করে দেয়। অসুলসিলাতি শায়াতিন, এবং যত শয়তান আছে সমস্ত শয়তানদেরকে আটক করা হয়, বন্দি করা হয়। তার মানে এই হাদিসটা বুখারীর 1899, মিশকাত 1956। এই হাদিস দ্বারা বোঝা যায় রমজান মাসে আসমানের দরজা আল্লাহ খুলে দেয়। তার মানে আসমান থেকে যত কল্যাণ পৃথিবীতে অবতীর্ণ হবার আল্লাহ সবগুলো রমজান মাসে ছেড়ে দেয়, এবং জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে অধিকাংশ জাহান্নামীদেরকে জান্নাতে প্রবেশ করান, এবং জাহান্নামের দরজা যতগুলো থাকে সবগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে আটক করা হয়। এখানে দুইটা শব্দ আমাদের বোঝাটা খুব জরুরি। আমরা অনেকেই বলি, তাহলে কি রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে, এর মানে জাহান্নামীদের কোনো শাস্তি হয় না যেহেতু বন্ধ? না, এমনটি নয়। জাহান্নামীদের শাস্তি হয়, নতুন করে কাউকে জাহান্নামে ঢোকানো হয় না এই মাসে। সে যদি কাফেরও হয়, সে যদি বেঈমানও হয়, সে যদি পাপিষ্ঠও হয়, তাহলে তাকে কবরে রাখা হয়, কবরের আযাব দেওয়া হয়, কিন্তু জাহান্নামের সরাসরি আযাব তার কাছে আসে না। কেন? জাহান্নামের দরজা বন্ধ থাকে। যখন এই রমাদান মাস শেষ হয়ে যায় তখন তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়, জাহান্নামের আযাবগুলো তার কাছে আসতে থাকে। তার মানে রমাদান মাসে মূলত জাহান্নামের দরজা বন্ধ থাকে এবং শয়তানকে আটক করা হয়। তারপরে অনেকেই বলবে যে হুজুররা বলে রমজান মাসে নাকি শয়তান বন্ধ। এরপরেও দেখা যায় কত মানুষ সালাত আদায় করার পরে, তারাবি পড়ার পরে খুব সুন্দর করে সিগারেট খায়। আসলে বলেন তো, সিগারেট খাওয়া কি হারাম? সিগারেট খাওয়া কি হারাম? আমার একটা বক্তব্য আছে, শুনে নিন। সিগারেট খাওয়া হারাম না, সিগারেট খাওয়া হারাম, সিগারেট খাওয়া শিরক, সিগারেট খাওয়া ব্যভিচার, সিগারেট খাওয়া জান্নাতে না যাওয়ার কারণ। সিগারেট অর্থাৎ এটা একটা নেশা জাতীয় দ্রব্য, অর্থাৎ এটাও একটা মদ। এটা খেলে অনেকগুলো আযাব, অনেকগুলো শাস্তি হয়। আমাকে অনেকেই বলে যে তুমি এত কঠিন কঠিন ফতোয়া দেও কেন? আমি বলি, আমি তো আসলে ইচ্ছা করে দিতে চাই না, আমি পড়ি, চোখে পড়ে, তাই আমি বলি। হুজুররা না বললে দোষ তো আর আমার না। হুজুর বলে নাই, হুজুর জানে নাই, তে দোষ কি আমার? হাদিসে আছে তাই বলে দিয়েছি। এই জন্য অনেকেই বলে রমজান মাসে তো শয়তান বন্ধ, তাহলে ওই লোকটা সিগারেট খায় কেন? ওটা তো শয়তানি কাজ। অনেকেই জুয়া খেলে, খেলে না? মোবাইলের ভিতরে টিপে টিপে জুয়া খেলে না? অনেকেই মোবাইলের ভিতরে সিয়াম থাকা অবস্থায় গেমস খেলে, সিয়াম থাকা অবস্থায় টিকটক রিলস দেখে, সিয়াম থাকা অবস্থায় ফেসবুক দেখে, সিয়াম থাকা অবস্থায় ওই সারাদিনটা কিভাবে কাটাবো এই সারাদিনটা ব্যয় করার জন্য সিয়াম থাকা অবস্থায় সিনেমা দেখে, সিয়াম থাকা অবস্থায় বিভিন্ন হারাম কাজের সাথে জড়িত থাকে। আর এই দিকে বলে যে রমজান মাসে শয়তান বন্ধ থাকে। এই জন্য একজন আলেম খুব মজা করে বলেছিলেন যে আমাদের দেশের আলেম উলামা কি আজীব গো, এরা বোঝেই না যে রমজান মাসেও শয়তান খোলা থাকে, অথচ বলে শয়তান আটকা থাকে। হাদিসের ভাষ্যই বোঝে নাই। কেন? এইখানে শয়তান বন্ধ থাকে, অর্থাৎ বন্ধ রাখার অর্থ হলো যত বড় শয়তান আছে, ইবলিশ, ইবলিশ বড় না? সবচেয়ে বড়। এবং ইবলিশ যাদেরকে দপ্তরের দায়িত্ব দিয়েছে বড় করে, বড় আকারে, যাদের অধীনে অনেকগুলো করে শয়তান আছে, কারো অধীনে 100 আছে,
কারো অধীনে 500 আছে, কয়শো এটা আমাদের জানা নাই, অনুমান করে বলছি। কারো অধীনে 1000 আছে, কারো অধীনে 5000 আছে। তাহলে এই যে যার অধীনে যারা আছে, ওই ছোট শয়তান যেইগুলো, ওইগুলো খোলা থাকে, আর বড় শয়তান যেইগুলো, ওইগুলো সব আটকা থাকে। দলিল বুখারীর ওই হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি যাকাতুল ফিতর, এই ফিতরা যাকাতুল ফিতর সে পহরা দিচ্ছিল। পহরা দেওয়ার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন দেখলো যে একটা চোর এই যাকাতের মাল থেকে মাল নেওয়ার জন্য এসেছে, চুরি করেছে, যাচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ধরে ফেললেন, এই তুমি কোথায় যাচ্ছ চুরি করে? তখন ওই চোরটা বলল, দেখো আমি খুব ক্ষুধার্ত, আমি খুব অভাবী, আমার বাচ্চা কাচ্চা রেখে এসেছি, ওদের খাবার দাবারের মতো কিছু নাই, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি আর কোনোদিন আসবো না। তখন বলল, আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, এরপরে তাকে বললাম, আল্লাহর নবী, জি আমার কাছে একটা লোক এইরকম এইরকম এইরকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবার আসবে, তুমি দেখো আবারও আসবে। তো পরের দিন রাত্রে আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাহারা দিচ্ছিল। ওই রাতটা হলো ঈদের রাত, তার মানে তার আগের রাত্রে সিয়াম অবস্থায় শয়তান এসেছিল, আর পরের রাতটা হলো ঈদের রাত, আর তারপরের রাতটা হলো ঈদের পরবর্তী রাত। কারণ তখন তো শয়তান খুলে দেওয়া হয়ে গেছে, তখন তো আসবে স্বাভাবিক। তখন ওই শয়তানটা আবার আসলো, আবার এসে যখন চুরি করে নিয়ে যাচ্ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার ধরলো। তখন ওই একই কথা বলল যে আমার তো ক্ষুধার্ত, আমার বাচ্চা কাচ্চা আছে, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন আসবো না। আচ্ছা ঠিক আছে, আমার খুব মায়া হলো আল্লাহর নবী, তাই আমি ছেড়ে দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আবার আসবে। এরপরে ঈদের পরবর্তী দিনে সে মাল পহরা দিচ্ছে, আবারও আসলো। তখন আসার পরে যখন চুরি করে নিয়ে যাচ্ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ধরে ফেললেন। তখন বললেন, আমি আর তোকে ছাড়তেছি না, তুই প্রথম দিনের রাত্রে বলেছিস আমি আর আসবো না, তারপরেও এসেছিস, আমার মায়া লেগেছে ছেড়ে দিয়েছি, আবার ছেড়ে দিয়েছি, মায়া লেগেছে, এবার আর আমি ছাড়বো না, তোকে আমি খুঁটির সাথে বাঁধবো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসা পর্যন্ত তোকে যেতে দিব না। তখন ওই শয়তান বলছে, তুমি আমাকে ছেড়ে দাও, আমার বাচ্চা কাচ্চা আছে। কয়, খবরদার, মিথ্যা কথা তুই আর বলবি না। আচ্ছা তুমি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে একটা জিনিস শেখাবো, তুমি যদি ওইটা পড়ো আর আমি তোমার কাছে কোনোদিন আসবো না। কি জিনিস? তুমি প্রত্যেক সলাতের পরে আয়াতুল কুরসি পড়বা, তাহলে আমি শয়তান আর তোমার কাছে, আমি আর তোমার কাছে আসবো না, তুমি আয়াতুল কুরসি পড়বা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার খুব মায়া হলো, তাই আমি ওকে ছেড়ে দিলাম, ও তো আমাকে একটা জিনিস শিখা দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী, ওর মতো মিথ্যাবাদী আর কেউ নাই, কিন্তু এই কথাটা সত্য বলেছে আবু হুরায়রা, তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে ও আর তোমার কাছে আসতে পারবে না। ওকে জানো, ও হলো শয়তান। তাহলে ওই যে যাকাতুল ফিতরের মাল নিতে এসেছে শয়তান, তার মানে ওটা বড় শয়তান না, ওটা হলো ছোট শয়তান। এই জন্য রমজান মাসে দুই ধরনের শয়তান খোলা থাকে। একটা হচ্ছে মানুষের নফস, ওটা হয়ে যায় শয়তান। মানুষের নফস হলো তিন ধরনের, নফসে আম্মারা তার চেয়ে ভালো, নফসে লাওয়ামা তার চেয়ে ভালো, নফসে মুতমাইন্না মানে সবচেয়ে উপরের সবচেয়ে উন্নত নফস। মুমিনদের ইমানদারদের উন্নত নফস, ফাসেকদের নফসে লাওয়ামা তার চেয়ে একটু নিচু স্তরের নফস। আর যারা একেবারে গুনাহের কাছে কাবু হয়ে গেছে তাদের নফস হচ্ছে নফসুল আম্মারা বিসু, মানে ওই নফসটা শয়তানের চেয়েও খারাপ হয়ে গেছে, এই জন্য ওই নফসের কারণে সে গুনাহের কাজ করে। একটা হলো ছোট ছোট শয়তান খোলা থাকে, এই জন্য বড় ধরনের ক্রাইম হয় না, ছোট ধরনের ক্রাইম রমজানে হয়। আর নফসে আম্মারা বিসু, এইটা নষ্ট হয়ে যাওয়ার কারণে নফস, তার নফসটাই শয়তান হয়ে যায়, সে নিজেই শয়তান হয়ে যায়, এই জন্য সে খারাপ কাজগুলো করে। তার মানে রমাদান মাসেও শয়তান খোলা থাকে, তবে বড় শয়তান খোলা থাকে
না, ওইগুলো কি থাকে? আটকা থাকে। এটাই হচ্ছে এই হাদিসের সঠিক ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আতাকুম রমাদানু শাহরুম মুবারক ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু তুফতাহু ফীহি আবওয়াবুস সামা ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, তোমাদের জন্য রমজানের বরকতময় মাস তোমাদের কাছে এসেছে। এই মাসে সিয়াম রাখা আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করেছেন। এই মাসে আসমানের সমস্ত দরজা খোলা হয়। এই মাসে সমস্ত বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজা। এই মাসে যারা বিদ্রোহী শয়তান, মারদাতুশ শায়াতিন, যারা বিদ্রোহ করে, যারা মানুষের উপরে বেশি আক্রমণাত্মক হয়, যারা মানুষকে দিয়ে বেশি গুনাহের কাজ করায়, ওই শয়তানগুলোকে কয়েদ করা হয়। আর এই মাসে এমন একটা রাত আছে যেই রাত হাজার মাস ইবাদত করার চেয়ে উত্তম। এমন একটা রাত আছে, তার মানে ওটা হচ্ছে লাইলাতুল কদর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের এই ফজিলত বললেন যে রমজান মাস হচ্ছে বারাকাতময় মাস, রমজান মাস হচ্ছে বারাকাতপূর্ণ মাস। আর এই মাসেই আল্লাহ তোমাদের উপরে সাওম ফরজ করেছেন, অতএব তোমরা সাওম পালন করো। যেটা নাসাই 2106 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাসের প্রথম রাত হয়, মানে সূর্য মানে রাত যখন শুরু হয়, চাঁদ যখন দেখা যায় তখন রাত শুরু হয়ে গেছে। আর রাত যখন শুরু হয় তখন অবাধ্য শয়তান আর অবাধ্য জিন, শুধুমাত্র শয়তান নয়, শয়তান আর অবাধ্য জিন, এই জিনদেরকেও বন্দী করা হয়। অন্য একটা বর্ণনায় পড়ছিলাম যে অবাধ্য মানুষ যারা, তাদেরকেও আটক করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন, 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন 50 ওয়াক্তের পরিবর্তে। তিনি প্রথমে 50 ওয়াক্ত নিয়েই দুনিয়ায় অবতরণ করেছিলেন। দুনিয়ার আগে আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি বললেন, আপনি এত আনন্দিত কেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এত আনন্দিত হব না? আরে আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত দিয়েছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনি আনন্দ হলেন মানে, আপনি খুশি হলেন মানে, আপনি বিপদ ডেকে নিয়ে এসেছেন, আপনার উপরে বিপদ চাপিয়ে গেছে। কিভাবে? আরে আমার উম্মতকে 2-3 ওয়াক্তই পড়াতে পারি নাই, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বে মানে যান আল্লাহর কাছ থেকে কমিয়ে নিয়ে আসেন। মুসা আলাইহিস সালামের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যেতে 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 প্রায় কয়েকবার যাওয়ার পরে 5 ওয়াক্ত, কয়েক ওয়াক্ত, এভাবে কমাতে কমাতে 5 ওয়াক্তে যখন আসলেন, তার আগের শেষবার 5 ওয়াক্ত আনার পরেও মুসা আলাইহিস সালাম আবার পাঠাতে চাইছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন না, শরম করবেন বলে। এজন্য আল্লাহ তাআলা বললেন যে আপনার উম্মত যদি 5 ওয়াক্তই পড়ে, আমি 50 ওয়াক্তের সওয়াবই তাকে দিয়ে দেব। তখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বোনাস দিয়েছিলেন। এইটা আমাদের বুখারী মুসলিমের হাদিসে নাই, কিন্তু মুসান্নাফ ইবনে আবি শাইবায় এবং মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকে এবং মুসনাদুল বাজ্জারে এবং এইটা আরো বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অফার করেছিলেন যে মুহাম্মদ জি, আপনি কি আমার কাছে কিছু চান? আমার কাছে কিছু চাইলে আমি আপনাকে দিয়ে দিব। আপনি কি চান আমি আপনাকে তাই দিব, আমার কাছে চান। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ, আমার যত উম্মত আছে তুমি আমার উম্মতকে ঐক্যবদ্ধ করে দাও।
তারা যেন একসাথে থাকে, একত্রিত থাকে, আল্লাহ এটা তুমি করে দাও। তারা যেন কখনো বিভক্ত না হয়, তারা যেন কখনো দল নিয়ে আলাদা হয়ে না যায়। তখন আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ, আমি তোমার দোয়া কবুল করলাম না, তুমি আমার কাছে এটা চাইও না, আমি তোমাকে দিতে পারবো না। অতএব পৃথিবীতে কোনোদিন মানুষ ঐক্যবদ্ধ হবে না, এটা হওয়া সম্ভব না। তুমি আমার কাছে এটা চাইও না, আমি তোমাকে এটা দিতে পারবো না। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে এটা দেন যে সমস্ত ক্ষমতা দুনিয়ায় যেন আমার উম্মতেরই থাকে, মুসলমানদের কাছেই, মুসলমানদের হাতেই যেন ক্ষমতা থাকে, অন্য কোনো অমুসলিম তাদের হাতে যেন ক্ষমতা না থাকে, আপনি আমাকে দেন। তখন আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ, তুমি এটা চাইও না। আমি বলতেছি আল্লাহ বলছেন, এই জন্য দুরূদ পড়তে পারতেছি না। মুহাম্মদ, তুমি এটা চাইও না, আমি তোমাকে দিতে পারি না। কেন? আমি এটা করতে পারি না। তোমার উম্মতের উপরে আমি ক্ষমতা দিব না, আমি তাদেরকে পরীক্ষা করব। অতএব তুমি আমার কাছে চাইও না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আর করা যাবে আল্লাহ, তাহলে আমার উম্মতকে নগদ শাস্তি দিয়েন না। অর্থাৎ আগেকার উম্মতের পাপের কারণে নগদ শাস্তি হতো। যখন তারা কাবিরা গুনাহ করত তখন পাথর হয়ে যেত, যখন তারা বড় বড় গুনার কারণে তারা পাথর বিভিন্ন কিছুতে রূপান্তরিত হয়ে যেত। তে আমার উম্মতকে এই সরাসরি আযাবটা আপনি দিয়েন না। তখন আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ যাও, আমি তোমার এই দোয়াকে কবুল করলাম, আমি তোমার উম্মতকে আটকও করব না রমজানে, আমি তোমার উম্মতকে কঠিন আযাব দিয়ে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিব না। এই জন্য সালাফগণ বলেন যে অবাধ্য শয়তান, অবাধ্য জিন, এইখানে ইনসানও উল্লেখ ছিল। অবাধ্য ইনসান তার মানে যারা অবাধ্য মানুষ, আল্লাহ তাদেরকেও আটক করত, কয়েদ করত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই চাওয়ার কারণে আল্লাহ অবাধ্য মানুষকে আটক না করে তাদেরকে মানুষের সাথে চলার তৌফিক দিয়েছেন, তাদেরকে ছেড়ে দিয়েছেন। কিন্তু অবাধ্য জিনদেরকে আর অবাধ্য শয়তানকে আল্লাহ আটক করে রেখেছেন। তার মানে অবাধ্য শয়তান আর জিনকে আল্লাহ আটক করেছেন, তাদেরকে আল্লাহ ছেড়ে দিবেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অগুল্লাকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন। আর শোনো, এইদিকে জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। তখন অয়ুনাদি মুনাদিন, একজন আসমান থেকে ডাকেন। কে ডাকেন বর্ণনায় জানা যায় না। কোন কোন সালাফরা বলেছেন এটা জিবরাইল ডাকেন, আবার কোন কোন সালাফ বলেছেন না, স্বয়ং আল্লাহ ডাকেন। তো আল্লাহ ডাকেন না জিবরাইল ডাকেন এটা জানা যায় না। তবে কেউ আসমান থেকে ডাকেন এটা বর্ণনায় জানা যায়, যে আসমান থেকে কেউ ডাকেন। কি বলে ডাকেন? আসমান থেকে খুব কঠিন শব্দ দিয়ে ডাকেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণ অনুসন্ধানকারী, তোমরা যারা ভালো কাজ করবে, তোমরা যারা উত্তম কাজ করবে, তোমরা যারা কল্যাণের কাজ করবে, তোমরা ভালো কাজের দিকে এগিয়ে যাও, আরো ভালো কাজ করো। ওয়া বাগিয়া শাররি আকসির, আর হে অকল্যাণ অনুসন্ধানকারী, তোমরা যারা খারাপ কাজ করবে, তোমরা যারা মন্দ কাজ করবে, তোমরা যারা হারাম কাজ করবে, তোমরা যারা গুনার কাজ করবে, সাবধান, তোমরা থেমে যাও। তোমরা সামনের দিকে পা বাড়াইও না, সামনের দিকে অগ্রসর হইও না, তোমরা থেমে যাও। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, আর এই মাসে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, আর এটা রমজানের প্রত্যেক রাতেই আল্লাহ করেন। তার মানে প্রতি রাতেই আল্লাহ তাআলা কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আল্লাহ তাআলা আমাদের এই হাদিসটা বোঝার তৌফিক দান করুন। মিশকাত 1960 নম্বর হাদিস, তিরমিজির 682 নম্বর হাদিস। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই হাদিসটা বুখারীর 38 নম্বরে এসেছে, 1802 নম্বরে এসেছে, 1910 নম্বরে এসেছে, 2014 নম্বরে এসেছে, মুসলিমের 660
মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ, শুধুমাত্র তিরমিজিতে আসে নাই। এছাড়া সমস্ত কুতুবে সিত্তার প্রায় 5টা কিতাবে এসেছে, শুধুমাত্র তিরমিজিতে এই হাদিসটা আসে নাই। হাদিসটা আপনারাও জানেন, সবার মুখস্থ। কেন? এই হাদিসের উপরে আলোচনা সবচেয়ে বেশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি, আগে আপনাদের করা অনুবাদ করি, তারপরে সঠিক অনুবাদটা করব। আমাদের দেশীয় বইতে যে অনুবাদটা আছে, বা আমরা যেই বাংলা হাদিস অনুবাদ করতে গিয়ে আমাদের যেই অ্যাপসগুলোতে অথবা আমাদের যে বাংলা ভাষায় বইগুলোতে যে অনুবাদ আছে, সেই অনুবাদ এই রকম: যেই ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় রমজানের সিয়াম পালন করবে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দিবে। এরকমই তো, না ব্যতিক্রম আছে? এইরকমই। কিন্তু এই অনুবাদটা পরিপূর্ণ আত্মা পায় নাই, মানে পরিপূর্ণ সৌন্দর্য পাই নাই, পরিপূর্ণ মাধুর্য পাই নাই। এখন যদি আমি প্রশ্ন করি, যেই ব্যক্তি ঈমানের সাথে, তো ঈমান কি? কোন ঈমান? কিসের ঈমান? কিসের ঈমান আপনার লাগবে বলেন তো? কোন ঈমান? এখানে কয়েকটা ঈমান একসাথে যুক্ত হয়েছে, 3টা ঈমান। 3টা ঈমান কি? একটা ঈমান হলো ঈমান থাকার জন্য যা প্রয়োজন তা থাকা, মানে ঈমান ভাঙা যাবে না, মানে সত্যিকার অর্থে ঈমান। তার মানে আপনি ঈমানদার, ঈমান আছে তাই ঈমানদার। এটা হলো একটা সংজ্ঞা। আর একটা সংজ্ঞা হলো রমজানের সিয়াম আল্লাহ আপনার উপরে ফরজ করেছেন, এই বিশ্বাস। আমার উপরে রমজানের সিয়াম কি ফরজ, তাহলে আমি ঈমান আনলাম যে রমজানের সিয়াম ফরজ, আল্লাহ আমার উপরে করেছেন, অতএব আমাকে রমজানের সিয়াম থাকতে হবে। কেন? ফরজ, কোনো রকমের মাফ নাই। এটা হলো দ্বিতীয় আর একটা অর্থ। তৃতীয় অর্থ, এই রমজানের সিয়াম থাকলে আল্লাহ আমাকে পুরস্কার দিবে। কে পুরস্কার দিবে? আল্লাহ। আর কেউ দিবে না, আল্লাহ দিবে। তো আল্লাহ যে আমাকে পুরস্কার দিবে, তাহলে এই বিশ্বাস যে, আপনারা একটু সামনের দিকে আসেন, জায়গা হচ্ছে না। তাহলে আল্লাহ যে আমাকে পুরস্কার দিবেন, এই বিশ্বাস। তাহলে একটা বিশ্বাস হলো ঈমান, আর একটা বিশ্বাস হলো সিয়াম ফরজ, অতএব সিয়াম রাখতে হবে, এটা হলো ঈমান। আর একটা হলো আল্লাহ আমাকে পুরস্কার নেকি দিবেন, এটা হলো ঈমান। তাহলে এখন এই 3টাকে একসাথে করে যদি অনুবাদ করা হয়, তাহলে অনুবাদটা হবে এই রকম: যেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানের সাথে এবং আল্লাহ তাকে যে পুরস্কার দিবে, এই পুরস্কারের আশায় আল্লাহকে সন্তুষ্ট করতে রমজান মাসের সিয়াম পালন করবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে পরবর্তী অনুবাদে এরকম হবে: ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসে ঈমান, পরিপূর্ণ ঈমানের সাথে এবং আল্লাহ তাকে যে সওয়াব দিবেন, এই সওয়াবের আশায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নৈকট্য লাভের আশায় কিয়াম, রাতের সালাত আদায় করবে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দিবে। অথবা ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানের সাথে অথবা আল্লাহ যেই পুরস্কার দিবে, এই পুরস্কারের আশায় আল্লাহকে সন্তুষ্ট করতে রমাদানের সিয়াম, কিয়াম, এরপরে লাইলাতুল কদরে জেগে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ যে কত দয়ালু, এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। এই হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি অবাক হয়েছি যে আল্লাহ কত না দয়ালু। আবার বলবেন তাহলে ব্যাখ্যা মনে হয়
তোহফাতুল আহওয়াজি অথবা যেই প্রচলিতগুলো আছেন না, এইগুলো এই ব্যাখ্যা নাই। আপনাকে এই ব্যাখ্যা নিতে হলে আপনাকে 800 হিজরির আগের কিতাব পড়তে হবে। এখন তো সুবিধা, তাই না? মোবাইলে আসার কারণে এখন হাজার হাজার কিতাব যেগুলো কিনতে পাওয়া যায় না, ওইগুলো আপনি মোবাইলের মাধ্যমেও পড়তে পারেন, কম্পিউটারের মাধ্যমে পড়তে পারেন, সামেলা থেকে নিয়ে পড়তে পারেন। তার মানে এই হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে 3টা সুসংবাদ এনেছেন। কয়টা সুসংবাদ? 3টা। মানে আল্লাহ যে কত দয়ালু, আল্লাহ বান্দাকে মাফ করবেই। কেন? এই মাসের নামই রমাদান, এই মাসে গুনাহ মাফ হয়, এই জন্য আল্লাহ যেইভাবে হোক ওইভাবে ক্ষমা করবেন, এটা আল্লাহর দায়িত্ব। তাই আল্লাহ 3টা অফার দিয়েছেন। 3টা অফার মানে প্রথম অফার সিয়াম। আপনি রমজানের মাসের সিয়াম রাখলেন, তাহলে সিয়াম থাকার কারণে আল্লাহ তাআলা আপনার পূর্বের গুনাহ মাফ করে দিবেন। বাই চান্স আপনার সিয়ামের ভিতরে ত্রুটি ঢুকে গেল, আপনার সিয়ামটা কবুল হলো না, আপনার সিয়ামটা গ্রহণযোগ্য হলো না, আপনার সিয়ামটা আল্লাহ পছন্দ করে নাই, এই কারণে আপনার সিয়াম পছন্দ না হওয়ার কারণে আল্লাহ আপনাকে এই সিয়ামের কারণে আপনার গুনাহ মাফ করে দেয় নাই, তখন আর একটা অপশন কিয়াম, মানে তারাবি। তারাবি আর তাহাজ্জুদ যা বলেন দুটাই একই রমাদান মাসে। তার মানে কিয়াম, রাতের সালাত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানের সাথে এবং আল্লাহ তাকে যেই পুরস্কার দিবে ওই পুরস্কারের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাত্রে কিয়াম, রমাদান মাসে তারাবি পড়বে, আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। তাহলে ওই যে সিয়াম দিয়ে সম্ভব হয় নাই, সিয়াম দিয়ে আপনার গুনাহ মাফ করাই নিতে পারেন নাই, এজন্য আল্লাহ আপনার জন্য আরেকটা অপশন রেখেছেন, ওটা হলো কিয়াম, রাতের সালাত, তারাবি। আপনি যদি রাতে তারাবি পাঠ করেন, তারাবি আদায় করেন, রাতের সালাত আদায় করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাতের সালাতের কারণে আপনার সব গুনাহ মাফ করবে। তাবিল করার দরকার নাই, অপব্যাখ্যা করার দরকার নেই, হাদিসে যেভাবে আছে ওইভাবে রেখে দেন, সব গুনাহ মাফ করে দিবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের গুনাহ মাফ। আপনি অন্যান্য হাদিসের ক্ষেত্রে তাবিল করতে পারেন, যেমন কেউ যদি আমিন বলে তার পূর্বের গুনাহ মাফ হবে, তখন আপনি বলতে পারেন যে এখানে সগীরা গুনাহ। কিন্তু রমাদান মাসের যে হাদিস, এইখানে তাবিল করবেন না, যেই রকম আছে ওই রকমই রাখবেন, হাদিসের কোনো হেরফের করবেন না, কোনো অপব্যাখ্যা করবেন না, বলতেও যাবেন না সগীরা। কেন? এখানে সগীরাও বলা হয় নাই, কবিরাও বলা হয় নাই, বলা হয়েছে পূর্বের গুনাহ মাফ। আর এটা হলো রমজান মাস, এই জন্য বুঝবেন যে পূর্বের গুনাহ মাফ। তাহলে আপনি যদি সিয়াম রাখলেন, পূর্বের গুনাহ মাফ হলো, সিয়ামে ত্রুটি হলো, তাহলে আপনি কিয়াম করলেন, পূর্বের গুনাহ মাফ হলো, আপনার কিয়ামটাও ঠিক হলো না। মানে যে রাইফেলের গুলিতে তারাবি পড়ে, আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবির রাকাত নিয়েছে কিন্তু কোয়ালিটি নাই। বাংলাদেশের মানুষ খুব চালাক, রাকাত নিয়েছে, রাকাত নিয়ে মারামারি করে, কয় 8 না 20 না 8, 20 পড়া যাবে না, 20 হলো জাল আর 8 হলো সহি। আরে ভাই বুঝলাম সহি, তো তোমার কি 8 রাকাত, আপনার কি 8 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধা ঘন্টায় শেষ করত? আমাদের অধিকাংশ মসজিদে আধা ঘন্টায় তারাবি 8 শেষ। কেন? আলাম তারা কাইফা ফালা থেকেই তো শুরু হয়, তাই না? ছোট ছোট সূরা, আর কতটুকুই বা পড়বে? আরে ভাই তুমি সূরা জানো না? আলাম তারা কাইফা ফালাই 100 বার পড়ো, তোমাকে না করেছে কে? যতবার মনে চায় ততবার পড়ো, মজা নিয়ে, তৃপ্তি নিয়ে, আনন্দ নিয়ে তুমি তোমার সালাতটাকে উপভোগ করো। আমরা সারাদিন বলি যে আমি কোরআন বুঝার ওয়াজ করলেই বিপদ, তখন সমস্ত অধিকাংশ মানুষ আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কেন? আমি ভুল ফতোয়া দিয়েছি, এটা হয়েছে সেটা হয়েছে। ওই যে বলে যে হাফেজ জাহান্নামী, অথচ আমি এ কথা কইনি। আমি বলছি যেই হাফেজ আমল করে না, কোরআন বুঝার চেষ্টা করে না,
কোরআন জানার চেষ্টা করে না, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করে না, শুধু হাফেজ, এরা জাহান্নামী। আমি কি এমনিই বলেছি? আপনারা স্বপ্নের হাদিস জানেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিবরাইল আর মিকাইল নিয়ে গেলেন ভ্রমণ করানোর জন্য। তখন তিনি স্বপ্নে অনেক কিছু দেখলেন, তাই না? তার মধ্যে একটা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম একটা লোক শুয়ে আছে, তখন তার মাথার উপর একটা পাথর দিয়ে সজোরে আঘাত করছে, তো মাথাটা একবারে ভেঙে ফেটে শেষে চৌচির ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তখন ওই ফেরেশতাটা আবার ওই পাথরটা কুড়িয়ে আনার জন্য যাচ্ছে, কুড়িয়ে যখন নিয়ে আসলো তখন তার মাথা আবার ঠিক হয়ে গেল, আবার তার মাথার ভিতরে মারলো। তখন আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, হে মিকাইল, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা কোরআন মুখস্থ করত কিন্তু আমল করত না, এরা ফরজ সালাত আদায় করত না, ঘুমিয়ে থাকতো, এই কারণে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমি হাফেজ কইছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে? আপনি না বুঝে উল্টোপাল্টা কথা বলেন কেন? এই জন্য তাহলে একটা পুরস্কার হলো সিয়ামে, আর একটা পুরস্কার কিয়ামে। বাই চান্স আপনার তারাবিটাও যদি সুন্দর না হয়, কবুল যদি না হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিস বললেন, ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানের সাথে আল্লাহ তাকে যেই পুরস্কার দিবে, ওই পুরস্কার এবং আল্লাহকে সন্তুষ্ট করার আশায় লাইলাতুল কদরে জাগবে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দিবে। নেন আরেকটা, এবার রেডি হয়ে আছে, সিয়াম ক্লিয়ার হয় নাই, তাহলে কিয়াম রেডি হয়ে আছে, কিয়াম ক্লিয়ার হয় নাই, এবার আপনার জন্য লাইলাতুল কদর ক্লিয়ার হয়ে আছে। আর আপনি যদি এই লাইলাতুল কদর পেয়েও আপনার গুনাহ ক্ষমা করিয়ে নিতে না পারেন, তাহলে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বদদুয়া, যে মিম্বারে তিনি বারবার পা রাখছিলেন আর বলছিলেন আমিন আমিন, তাই তাকে জিজ্ঞেস করা হলো, সাহাবীরা বললেন, আপনি আমিন বললেন কেন? তার মধ্যে একটা কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমিন আমাকে এসে বলল, ওই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হোক, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। কে? যেই ব্যক্তি রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, ও ধ্বংস হোক। এই জন্য রমজান মাসে সিয়াম, কিয়াম এবং লাইলাতুল কদর, এই তিনটার সমন্বয়ে রমাদান। অতএব এই রমাদান মাসে আপনি আমি প্রত্যেকেই আমাদের গুনাহগুলোকে মাফ করানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন এবং আমাদের খুতবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সিয়ামের অন্তর্নিহিত রহস্য, আসলে সিয়ামটা কি, এইটা আমরা ভালো করে জানতে চাচ্ছিলাম। এ পর্যন্ত আমরা 4টা হাদিস বলেছি, অথচ হাদিস আমি রেডি করেছি 27টা। কি যে হয় আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, পরবর্তী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু আমাল ইবনে আদম ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানের প্রত্যেকটা নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। অর্থাৎ যে কোনো আমল, একটা আমল করলে এক নেকি। তার মানে যদি কেউ কোরআনের একটা অক্ষর পড়ে, যেমন আলিফ লাম মিম, তাহলে কয় নেকি? 3 নেকি। আর 3 নেকির কারণে 30 নেকি, কারণ এক নেকির কারণে আল্লাহ 10 নেকি দান করেন। আর যদি কোয়ালিটিটা ভালো থাকে, তার ইখলাসটা ভালো থাকে, আন্তরিকতাটা ভালো থাকে, তাহলে 700 গুণ পর্যন্ত যেতে পারে। অর্থাৎ একটা আলিফ বলার কারণে, কোরআন থেকে একটা অক্ষর পড়ার কারণে 700 নেকিও হতে পারে। ইখলাসের কারণে নেকি বাড়ে কমে। কিন্তু সিয়ামের ব্যতিক্রম কেন? ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া নাজিজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়া লা খুলুফি ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস ওয়াস সিয়ামি জুন্নাতুন ফালা ইয়ারফুত ওয়া লা ইয়াসখাব
ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিন্তু তা নয়, আল্লাহ তাআলা বলেন যে সাওম আমার জন্য, সাওমটা কার জন্য রাখছেন? আল্লাহর জন্য। কারণ এটা এমন একটা ইবাদত যে ইবাদত কাউকে দেখানো যায় না, এর ভিতরে রিয়া ঢোকার সম্ভাবনা নাই, রিয়া নামক শিরিক ঢোকার সম্ভাবনা নাই। কেন? এটা তো দেখানোই যায় না। আমি যদি না বলি কেউ কি বুঝবে যে আমি সিয়াম আছি? বুঝার তো ক্ষমতা নাই। কিন্তু যেই ব্যক্তি সিয়াম থাকলো কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি সিয়াম থাকলো আমার জন্য, অতএব আমি আল্লাহর প্রতিদান দিব। প্রতিদান কে দিবে? আল্লাহ। এজন্য সালাফরা বলতেন যে আমরা এর নেকি ফিক্সড করতে পারি না, কত কোটি নেকি হবে এটা আমরা জানি না, ওটা আল্লাহ জানে, ওটা আল্লাহ দিবে। আর আল্লাহ যে কত দয়ালু এটা বোঝানোর ভাষা জানা নেই, অতএব আল্লাহ দিবে। কেন? সে আমার জন্যই দিনের বেলায় খাবার এবং পানীয় পরিহার করেছে, এবং সে আমার জন্যই নিজের প্রবৃত্তির তাড়না, মানে প্রবৃত্তি যা বলেছে তা করে নাই। এই দেখেন, এইটা আমার ওই সংজ্ঞার দলিল এসে গেছে। কিভাবে দলিল? প্রবৃত্তির তাড়না, মানে প্রবৃত্তি বলে জিনা কর, প্রবৃত্তি বলে সুদ খা, প্রবৃত্তি বলে ঘুষ খা, প্রবৃত্তি বলে মিথ্যা বল, প্রবৃত্তি বলে গীবত কর, প্রবৃত্তি বলে মানুষকে হত্যা কর, প্রবৃত্তি বলে লুটতরাজ কর, প্রবৃত্তি বলে ডাকাতি কর। যত হারাম কাজ আছে সবগুলো করার জন্য কে বলে? প্রবৃত্তি বলে। এটা কর, ওটা কর। আর প্রবৃত্তি বলে তোর স্ত্রী, এটা তো হালাল জিনিস, এর সাথে সম্ভোগ কর। আর এই স্ত্রী হালাল, তার সাথে মিলিত হওয়া যায় না, তাহলে অন্য পর নারীর কথাই তো আসে না, তাই না? এই জন্য যেই ব্যক্তি প্রবৃত্তির তাড়না, খাবার দাবার আমার জন্য পরিহার করেছে, তাই আমি আল্লাহ নিজে তাকে পুরস্কার দেব। তার দুনিয়ায় দুটি পুরস্কার, একটা হলো ইফতার করার সময়, আর একটা যখন আমার সাথে সাক্ষাৎ হবে, মানে আমি তাকে যখন নেকি দিব, তখন সে নেকি দেখে এত খুশি হয়ে যাবে, ওই দিন সে আনন্দিত হয়ে যাবে। আর সাইমের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চাও অনেক বেশি ভালো, পবিত্র, পছন্দনীয়। আর সিয়াম হলো ঢাল স্বরূপ। কিসের ঢাল? সিয়াম ঢাল হলো কয়েক প্রকার। একটা হলো যুদ্ধের ময়দানে শত্রুর আঘাত থেকে বাঁচার জন্য ঢাল, এই ঢাল নয়, দুইটা জিনিস থেকে তাকে বাঁচাবে। একটা হলো দুনিয়ায় যত পাপাচার আছে এই পাপাচার থেকে তাকে বাঁচাবে, তাহলে এটা হলো একটা ঢাল। আর একটা হলো মরার পরে তাকে কবরের আযাব এবং জাহান্নাম থেকে বাঁচাবে, এটা হলো ঢাল। আর শোনো, তাই তোমাদের কেউ যেই দিন সাইম হবে, সিয়াম পালন করবে, সেই যেন অশ্লীল কথাবার্তা না বলে, শোরগোল না করে, উচ্চ স্বরে উচ্চবাচ্য না করে। কেউ যদি তাকে গালি দেয় অথবা কটু কথা বলে অথবা তার সাথে ঝগড়া করে, তাহলে সে যেন বলে ইন্নী ইমরুউন সাইমুন, আমি একজন সাইম। আর আমিও তোর গীবত করতে পারতাম, কিন্তু আমি হলাম রোজাদার, সাইম। আমিও তোকে মারতে পারতাম, কিন্তু আমি সাইম, আমি সিয়াম পালনকারী। আমিও মিথ্যা বলতে পারতাম, কিন্তু আমি সিয়াম পালনকারী। তার মানে আমি এগুলো করব না। তাহলে ওই সংজ্ঞার মধ্যে ঢুকে যায় যে হারাম কাজও সে করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1904 নম্বর হাদিস, বুখারীতে এসেছে। এই এক হাদিসের ব্যাখ্যা করলেই এক খুতবা লাগবে, এজন্য আমরা এই হাদিসের ব্যাখ্যা করি নেই, শুধু অনুবাদ করে ছেড়ে দিয়েছি, যেহেতু আমাদের সময় খুবই কম। এরপরে আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যেই ব্যক্তি সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলা ছাড়তে পারে নাই অথবা এর উপরে আমল করা ছাড়তে পারে নাই, তার খানা দানা পরিহার করায় আল্লাহর কোনো প্রয়োজন নাই। ওর সিয়াম থাকার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, কারণ ওর সিয়াম আল্লাহ গ্রহণ করবে না। কেন? ও সিয়াম থাকা অবস্থায় হারাম কাজে ছাড়তে পারে নাই, মিথ্যাই ছাড়তে পারে নাই, তাহলে ওর সিয়াম থাকায় আল্লাহর কোনো প্রয়োজন হয় না, মানে আল্লাহ ওই সিয়ামটাকে পরিপূর্ণভাবে কবুল করবে না। বুখারী 1903 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কাম মিন সাইমিন
লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। শোনো, অনেক সাইম রোজাদার আছে যারা তাদের সাওম দ্বারা ক্ষুধার্ত থাকা ছাড়া কোনো লাভ হয় না। অর্থাৎ তারা শুধু সারাদিন না খেয়ে থাকে, এটা ছাড়া তাদের কোনো লাভ হয় না। আর অনেক কিয়ামরত রাতে সালাত আদায়কারী আছে, দাঁড়িয়ে সালাত আদায় করে, তাদের দাঁড়ানো ছাড়া, রাত জাগরণ ছাড়া আর কোনো ফল দেয় না, আর কোনো লাভ হয় না। মানে অনেক সিয়াম পালনকারী ক্ষুধার্ত থাকা ছাড়া তাদের কোনো উপকার হয় না, আর অনেক কিয়াম পালনকারী রাত্রে দাঁড়িয়ে সালাত আদায়কারী তাদের রাত জাগা ছাড়া আর দাঁড়ানো ছাড়া কোনো উপকারী হয় না। তার মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ 1691 নম্বর হাদিস মেসেজ দিলেন যে তোমরা যদি সিয়াম পালন করো তাহলে পরিপূর্ণ সুন্দরভাবে সিয়াম পালন করো। তোমরা যদি কিয়ামও করো তাহলে পরিপূর্ণ সুন্দরভাবে কিয়াম করো। তোমরা যদি লাইলাতুল কদরের রাতও জাগো তাহলে পরিপূর্ণ সুন্দরভাবে লাইলাতুল কদরের রাত জাগো। পরিপূর্ণ সুন্দর মানে সিয়াম। রমাদান মাসই তো ধৈর্যের মাস, তাই না? হাদিসের মধ্যে এসেছে শাহরু রমাদান, যে রমাদান মাস শাহরুস সবর, ধৈর্যের মাস। রমাদান মাসটাই হলো ধৈর্যের মাস। আর ধৈর্য হলো তিন প্রকার। একটা হলো আল্লাহ যা আদেশ করেছেন এইগুলো পালন করার মাধ্যমে ধৈর্য ধরা। আরেকটা হলো আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলো ত্যাগ করার মাধ্যমে ধৈর্য ধরা। আরেকটা হলো কষ্ট, অর্থাৎ সিয়াম থাকলে, সালাত আদায় করলে, জিহাদ করলে, হজ করলে একটু কষ্ট হয় না, তাহলে এই কষ্টের উপরে ধৈর্য ধারণ করা, এটাই হলো সবর। তার মানে রমাদান মাস সবরের মাস, অতএব তোমরা সবর করে রমাদান মাসের সিয়াম পালন করো। এই জন্য আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমি খুব জরুরিভাবে বলতে চাচ্ছি, সুন্দরভাবে সিয়াম, কিয়াম, লাইলাতুল কদর এটা উদযাপন করার সুন্দর পথ, পদ্ধতি, পন্থা হলো, এক, নিয়ত করবেন আল্লাহকে সন্তুষ্ট করতে। কাকে সন্তুষ্ট করতে? সিয়াম থাকবেন কাকে সন্তুষ্ট করতে? কিয়াম করবেন কাকে সন্তুষ্ট করতে? এবং লাইলাতুল কদর অন্বেষণ করবেন কাকে সন্তুষ্ট করতে? আল্লাহকে। দুই, আল্লাহ আপনাকে যে নেকি দিবেন, পুরস্কার দিবেন, এই পুরস্কারের আশায়, যে আল্লাহ আমাকে এই পুরস্কার দিবে এই জন্য সিয়াম রাখবেন, আল্লাহ আমাকে এই পুরস্কার দিবে এই জন্য কিয়াম রাখবেন, আল্লাহ আমাকে এই পুরস্কার দিবে এই জন্য লাইলাতুল কদর জাগবেন। আরেকটা হলো তওবা করবেন, ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। আরেকটা হলো যে সিয়াম থাকলে, কিয়াম করলে এবং লাইলাতুল কদর অন্বেষণ করলে আল্লাহ আপনার গুনাহগুলোকে মাফ করে দিবে। এই সমস্ত বিশ্বাস, আশা নিয়ে সুন্দরভাবে ইখলাসের সাথে এই কাজগুলো উদযাপন করবেন। আল্লাহ তাআলা আমাদের সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করুন। আপনাদের প্রতি আমার জরুরি নসিহাত, তার একটা হলো আপনারা আল্লাহর সৃষ্টি নিয়ে অনুধাবন করবেন। রমাদান মাসে এগুলো হচ্ছে মূল, আর অন্যান্য ইবাদত আরও আছে। এক নম্বর হচ্ছে আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি তাদাব্বুর করবেন, গবেষণা করবেন, আপনাকে নিয়ে গবেষণা করবেন, নিজেকে জানবেন, নিজেকে চিনবেন। কিভাবে? আল্লাহ কত সুন্দর হাত আমাকে দিয়েছেন, আল্লাহ কত সুন্দর দেহ আমাকে দিয়েছেন, আল্লাহ কত সুন্দর চোখ দিয়েছেন, এ দিয়ে আমি দেখতে পারি, এটা হলো নিয়ামত। আল্লাহ আমাকে অক্সিজেন দিয়েছেন, মানুষ মিনিটে মিনিটে অক্সিজেন কত হাজার হাজার টাকা লাগে, আর আমাকে আল্লাহ ফ্রিতে অক্সিজেন দিয়ে রেখেছেন। মানে আল্লাহ আপনাকে যা দিয়েছেন এইটা নিয়ে চিন্তা করবেন। দুই নম্বর হচ্ছে আপনি কোরআন তাদাব্বুর করবেন, মানে খালি কোরআন পড়বেন না, কোরআন বোঝার চেষ্টা করবেন। বুখারীতে না, কোরআনের আয়াতই আছে, সূরা বাকারা 245 নম্বর আয়াত খুলে দেখবেন যে আল্লাহ তাআলা বলেছেন, কে আছে যে আমাকে উত্তম ঋণ দিবে। আল্লাহ বলেছেন যে কে আছে আমাকে উত্তম কি দেবে? ঋণ দেবে। এখন আমরা বলতেছি যে উত্তম ঋণ তাহলে কিভাবে? 2-1 টাকা একটু দান টান করলাম, 100 টাকা ইনকাম করেছি, 1 টাকা দিলাম। মানে ইখলাস
আছে কি না এটা দেখার দরকার নাই, দিলাম, তাহলে তো আমি আল্লাহকে দিলাম না। আবু দাহদা নাম শোনেন নাই? একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী এই আয়াতটা তো বুঝলাম না, যে আল্লাহ যে উত্তম ঋণের কথা বলেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য ব্যয় করবা, এটাই হলো আল্লাহকে উত্তম ঋণ দেওয়া। তখন আবু দাহদা বললেন, আল্লাহর নবী আপনাকে একটা কথা বলবো, আপনি কি শুনবেন? আচ্ছা বলো। না, আপনি কি শুনবেন নাকি বলেন? আচ্ছা ঠিক আছে আমি শুনবো, তুমি তাহলে বলো। আল্লাহর নবী, আমার একটা বাগান আছে, বিশাল বড়। ওই বাগানের ভিতরে 600 খেজুর এর বাগান, খেজুর গাছ, 600 খেজুর গাছ। আর ওই বাগানের মধ্যেই আমার ঘর, আমি ওই বাগানের মধ্যেই থাকি। আর ওই আমার বাগান মদিনায় সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম বাগান, এর মতো সুন্দর বাগান আর কারণেই। আল্লাহর নবী, আমি না আল্লাহকে এটা ঋণ হিসেবে দিয়ে দিলাম, আমি আর এই বাগানের মালিক না, এই বাগানের মালিক এখন আল্লাহ, আপনাকে আমি দিয়ে দিলাম, আপনি যা করবেন করতে পারেন, আমি আপনাকে দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু দাহদা তুমি তো উত্তম কাজ করলে। আবু দাহদা বাগানের মধ্যে চলে গেলেন, যেহেতু বাগানের মধ্যে ঘর। স্ত্রীকে বলছেন, হে আমার আদরের স্ত্রী, জি বের হয়ে আসো। কেন? এই বাগানটা আমি ঋণ হিসেবে দিয়ে দিয়েছি, আমি ধার দিয়ে দিয়েছি। তুমি ধার দিয়েছো কাকে? আমি আল্লাহকে ধার দিয়েছি। ও, তাহলে তো তুমি উত্তম ব্যবসা করেছো, তোমার মতো ভালো ব্যবসা তো আর কেউ করতে পারে নাই। তখন ওই আবু দাহদার স্ত্রী সন্তানের হাত ধরলেন, এরপরে সন্তানকে নিয়ে বের হচ্ছেন, অথচ ঘর থেকে একটা কাপড়ও নিচ্ছেন না। সন্তানের হাতে কয়টা খেজুর ছিল, খেজুরগুলো হাত থেকে কেড়ে নিয়ে বলছেন, হ্যাঁ ছেলে, এই খেজুর তো আমাদের না, দিয়ে দাও। এইগুলো বলে খেজুরটা ফেলে দিয়ে তার সন্তানকে নিয়ে আবু দাহদা বের হয়ে চলে যাচ্ছে। তাহলে এটা হলো আল্লাহকে উত্তম ঋণ। মানে তারা কোরআন তাদাব্বুর করতেন না, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাতেন। আর আমরা শুধুমাত্র তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ থাকি। কবে আমরা বুঝবো, কবে আমাদের জ্ঞান হবে, কবে আমাদের আকল হবে, কবে আমাদের বুদ্ধি হবে যে কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, এই কোরআন দিয়ে আমার গোটা জীবনকে সাজানোর জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এই জন্য কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে 2 নম্বর কোরআন নিয়ে তাদাব্বুর করা। 3 নম্বর অনুতপ্ত হওয়া, অর্থাৎ তওবা করা। আপনি যেই ভুল পাপ গুনাহ যা করেছেন এগুলো থেকে অনুতপ্ত হয়ে তওবা করবেন। আর 4 নম্বর নেকির কাজে এগিয়ে যাবেন, মানে যত ভালো কাজ করতে পারেন আরো করবেন, আরো করবেন, আরো করবেন, বেশি করার চেষ্টা করবেন। 4টারই ব্যাখ্যা করা যেত, সময়ের স্বল্পতায় আমাদের সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি পরিপূর্ণ খুতবা দিতে না পারায় দুঃখিত। মা বোনদের জন্য কিছু কথা বলা হয়েছিল, সময় না থাকায় আমি দুঃখিত বলতে না পারায়। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে আপনি শিফায়ে কামিলা আজিলা দান করেন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের যারা ঋণ